এমন একটা তেল বানিয়েছি যেটা ইউজ করার ফলে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের গোড়া শক্ত হবে, চুলকে সফট অ্যান্ড সিল্কি করবে। শীতকালে সবার কমন একটা সমস্যা, সেটা হলো স্কাল্পে খুশকি হওয়া। এই তেলটা ইউজের ফলে খুশকির সমস্যাও সমাধান হবে। বলা যায় সব সমস্যার একটাই সলিউশন। চলুন তাহলে দেখাই তেলের ভিতরে আমরা কি কি উপাদানগুলো দিয়েছি। ড্রাই উপকরণের মধ্যে আমরা ফার্স্টে নিয়েছিলাম 5টা বাদাম, তারপরে এখানে ছিল গরম মশলা, মেথি, কালো জিরা, এটা ছিল হলো তিসি, আর এটা হলো সরিষা। একটা প্লেট নিয়ে নিয়েছি যেখানে ছিল ফার্স্টেই আমাদের গাছের মেহেদি পাতা, তারপরে এটা ছিল নিম পাতা, জবা, পেয়ারার পাতা, আমলকি ছিল কিছুটা, 3টা জলপাই, 2টা পেঁয়াজ আর একটা রসুন নিয়ে নিয়েছি। এখানে আমলকি, পেঁয়াজ, রসুন আর বাদামটা একটু হামানদিস্তা দিয়ে ছেঁচে নিয়েছি। এইখানে জলপাইটা কেটে নেওয়া হয়েছে। এটা হলো নিম পাতা, আরও বেশি থাকলে হয়তো আরও ভালো হইতো, ওই গাছ থেকে একটাই ছিঁড়তে পারছি। এটা হলো পেয়ারার পাতা, মাছ পাতাটা পেয়ারার পাতা বলে চুলের গোড়া শক্ত করে, আর এগুলো হলো গাছের মেহেদি, এটাও আমাদের গাছের জবা যে, আর গাছের ফ্রেশ অ্যালোভেরা। তেলটাও এখানে আমরা খাঁটি নারকেল তেলটাই ব্যবহার করছি। এখন তেলের মধ্যে এক এক করে সব উপকরণগুলোই দিতে থাকবো আর তেলটা আস্তে আস্তে জাল দিতে থাকবো। আমরা এর মধ্যে আরও 2টা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো থানকুনি পাতা আর কালো কেশর পাতা। আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে আপনারাও কিন্তু ইউজ করতে পারেন। এখানে আমরা যেই উপকরণগুলো ইউজ করেছি প্রত্যেকটা জিনিসই কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এটা হয়তো কম বেশি সবাই জানে আমলকি, মেথি, কালোজিরা, জবা এগুলার উপকারিতা কি। এখানে আরেকটা জিনিস দিতে দেখেছেন, সেটা হলো পেয়ারার পাতা। এটা কেন ব্যবহার করেছি, আসলে পেয়ারার পাতা চুলের গোড়াকে অনেক বেশি শক্ত করে, এর জন্যই এই তেলটার মধ্যে পেয়ারার পাতা, জবার পাতাও ব্যবহার করেছি। আর নিম পাতা আরও বেশি থাকলে আরও বেশি ভালো হতো। নিম পাতার কারণে কিন্তু আপনার মাথার খুশকিও চলে যাবে, সাথে যদি কারো উকুনের সমস্যা থাকে সেটাও দূর হবে। উপকরণগুলো সব দেয়া শেষে এখন 30 থেকে 40 মিনিটের মতো এই তেলটাকে চুলার উপরে রেখে মৃদু আঁচে আস্তে আস্তে ভাজতে থাকবো। আর এই জিনিসগুলো ভাজা ভাজা হয়ে গেলে তখন আমাদের তেলটা রেডি হবে। এই টাইমে সুন্দর একটা স্মেল আসতেছিল, সব কিছুর একটা ভাজা ভাজা ফ্লেভার। একদম ভাজা ভাজা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু নামাইনি। এই তো আমরা তেলটা চুলা থেকে নামিয়ে ফেলেছি। মূলত এই তেলটা তৈরি করার সম্পূর্ণ রেসিপিটাই ছিল আমার একটা বোনের, ওর থেকেই নেয়া। একদিন ওর তেলটা আমি ইউজ করে একদম ফিদা হয়ে গিয়েছিলাম বলা যায়। চুলটা এত পরিমাণ সফট হয়েছিল, প্রথম ইউজেই মনে হচ্ছিল যে আমার রুস্কো খুস্কো চুলটাও কত সিল্কি হয়ে গিয়েছে। এই তো আমি আমার ভাগের অংশটুকু নিয়ে আসছি। এরকম কাচের বোতলে 2 বোতল হয়েছে আমার, বাকিটা আমার বোনের ছিল। ভিডিওটি দেখে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে।